বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের এসি 19, এসি 89 এবং এসি 151 পাতার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? হেলিকটাইট, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় তাকে বলে আরোহণ, অপশন এ সঠিক উত্তর। এরপর, যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে টম্বেলো, অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, উক্তিটি করেন ডব্লিউ.এম. ডেভিস, অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে সমান্তরাল জলনির্গম প্রণালী, অপশন ডি সঠিক উত্তর। এরপর, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো পর্জল মৃত্তিকা, অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো নাইট্রোজেন, অপশন ডি সঠিক উত্তর। এরপর, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হলো অক্সিজেন, অপশন বি সঠিক উত্তর। এরপর, হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় ক্যারিবিয়ান সাগর, অপশন ডি সঠিক উত্তর। এরপর, লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে হেলোফাইট, অপশন সি সঠিক উত্তর। এরপর, ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো ভূপাল গ্যাস বিপর্যয়, অপশন সি সঠিক উত্তর। এরপর, সোনালী পোশাক কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হলো অতি নব্য স্তর, অপশন এ সঠিক উত্তর। এরপর, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো মাছ, অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো রবার শিল্প, অপশন সি সঠিক উত্তর। এরপর, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো তৃতীয় ক্ষেত্র, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো পশ্চিমবঙ্গ, অপশন এ সঠিক উত্তর। এরপর, সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে, অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যা বিবর্তন তত্ত্বর প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লব সময়কালকে, অপশন এ সঠিক উত্তর। এরপর, পরবর্তী প্রশ্ন, ভারতে পরিযান সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে। এরপর, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন, অপশন বি সঠিক উত্তর। এরপর আমরা এসি 89 পাতার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, অদ্রবণীয় লৌহযৌগের দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে বলা হয়? এক্ষেত্রে অপশান অনুযায়ী উত্তর হবে লেটেরাইট, কিন্তু যদি প্রশ্নে বলা থাকতো চুনাপাথর অঞ্চল বা কাস্ট অঞ্চল তাহলে এর উত্তর হতো টেরারোসা। এক্ষেত্রে উত্তরটি হবে লেটেরাইট। পরবর্তী প্রশ্ন, গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন জে.টি. হ্যাক, অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলে অধ্যারোপিত নদী, অপশন সি সঠিক উত্তর। এরপর, পেডোকেল মৃত্তিকা সৃষ্টি হয় বাষ্পীভবন বেশি হলে, অপশন এ সঠিক উত্তর। এরপর, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো ও স্তর, অপশন সি সঠিক উত্তর। এরপর, পিট বা বগমাটি সৃষ্টি হয় জলাভূমিতে, অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকার বি স্তরে সেস্কুই অক্সাইড সঞ্চিত হয় যে প্রক্রিয়ায় তা হলো লেটেরাইজেশন, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্ততপক্ষে যত হওয়া প্রয়োজন তা হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি সঠিক উত্তর। এরপর, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয় তা হলো অক্লুডেড সীমান্ত, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে
ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে, তা হলো জুন জুলাই, অপশন এ সঠিক উত্তর। এরপর পরবর্তী প্রশ্ন, মৌসুমি বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থায়, তা হলো ছেদ, অপশন সি সঠিক উত্তর। করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত, তা হলো উত্তরাখণ্ড, অপশন বি সঠিক উত্তর। এরপর বিপন্ন অস্তিত্ব সম্পন্ন প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয় রেড ডেটা বুক, অপশন সি সঠিক উত্তর। এরপর গোলাপি বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত সেটি হলো চিংড়ি চাষ এবং পেঁয়াজ, দুটোই উত্তর হবে। তোমরা চিংড়ি চাষও করতে পারো আর পেঁয়াজও করতে পারো। পরবর্তী প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয় ট্রাক ফার্মিং, অপশন এ সঠিক উত্তর। এরপর শিল্পক্ষেত্রে পরিবহন পথে বাধ্যতামূলক বিরতি থাকলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে বিষয়টি হয়, তা হলো শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, অপশন সি সঠিক উত্তর। এরপর শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন উইভার, অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সমপরিবহন ব্যয়যুক্ত রেখাকে বলে আইসোটিম, অপশন বি সঠিক উত্তর। এরপর জার্মানির মোটরগাড়ি কোম্পানির নাম হলো মার্সিডিজ বেঞ্জ, অপশন সি সঠিক উত্তর। ভুল করে অপশন এতেও দাগ দেওয়া রয়েছে, তোমরা এর উত্তর করবে মার্সিডিজ বেঞ্জ, অপশন সি। পরবর্তী প্রশ্ন, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খালপথ, সেটি হলো পানামা খাল, অপশন বি সঠিক উত্তর। এরপর কানাডায় যে আকৃতির জনসংখ্যার পিরামিড দেখা যায়, তা হলো বেল বা ঘণ্টা আকৃতির পিরামিড। এক্ষেত্রে আমার মনে হয় প্রিন্টিং মিস্টেক হয়ে বেরেল হয়ে গেছে, এর উত্তর হবে বেল বা ঘণ্টা আকৃতির পিরামিড, অপশন সি সঠিক উত্তর। এরপর আমরা 151 পাতার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, পাললিক শিলাস্তরে জমে থাকা জলকে বলে সহজাত জল, অপশন বি সঠিক উত্তর। এরপর চুনাপাথরের গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয় হেলিকটাইট, অপশন সি সঠিক উত্তর। এরপর একাধিক ব্লোহোল সংযুক্ত হলে যে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি হয় তাকে বলে জিও, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ডেভিস সমপ্রায় ভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করেছেন প্যানপ্লেন, অপশন সি সঠিক উত্তর। এরপর চ্যুতি বরাবর প্রধান নদী ও উপনদীগুলি সমকোণে মিলিত না হয়ে স্থূলকোণে বা সূক্ষ্মকোণে মিলিত হয়ে যে নদীবিন্যাস সৃষ্টি হয় তাকে বলে কৌণিক, অপশন সি সঠিক উত্তর। এরপর জলাভূমি অঞ্চলে যে মাটি সৃষ্টি হয় তাকে বলে বগ মাটি, অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশমিত মাটির পিএইচ এর মান 7, অপশন সি সঠিক উত্তর। এরপর হেরিকেন সৃষ্টি হয় ক্যারিবিয়ান সাগরে, অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাতের জলবায়ু হলো ভূমধ্যসাগরীয়, অপশন ডি সঠিক উত্তর। এরপর লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে হেলোফাইট, অপশন সি সঠিক উত্তর। এরপর প্রাকৃতিক বাসস্থানে জীবের সংরক্ষণকে বলে ইনসিটু সংরক্ষণ, অপশন ডি সঠিক উত্তর। এরপর সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হলো ভূমিক্ষয়, অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ হলো পশম সংগ্রহ, অপশন বি সঠিক উত্তর। এরপর জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান ফসল হলো ধান, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শিকড় আলগা শিল্প বলা হয় কার্পাস বয়ন শিল্পকে, অপশন সি সঠিক উত্তর। এরপর ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত কারখানা হলো বিশাখাপত্তনম, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এক দেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে রপ্তানি করাকে বলা হয় পুনঃরপ্তানি, অপশন ডি সঠিক উত্তর। এরপর তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজের মূল ভিত্তি হলো জ্ঞান, অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে বলে জনস্বল্পতা, অপশন এ সঠিক উত্তর। এরপর মরুদানে প্লায়া হ্রদকে ঘিরে যে বসতি বিস্তার লাভ করে সেটি হলো জলবিন্দু বসতি, অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন, অপশন বি সঠিক উত্তর। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।